আসসালামু আলাইকুম। শাওয়ালস ফুড ভিলেজ থেকে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ঘরোয়াভাবে কিভাবে বাফেট স্টাইলে ফিশ ফিলে বা ফিশ কারি তৈরি করা হয়। বুফেতে সাধারণত এটা ডোরি ফিশ বা স্যামন মাছ দিয়ে করে দেখানো হয়। আমি আজকে দেশীয়ভাবে আর ঘরোয়াভাবে রুই মাছ দিয়ে এটা আপনাদেরকে তৈরি করে দেখাবো। এখানে রুই মাছের কিছু টুকরো ছোট ছোট করে আমি কেটে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ আর হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া। এখন দিয়ে দেব আমি এর মধ্যে 1 চা চামচের মতো সয়া সস। সয়া সস দিয়ে দেওয়া হয়ে গেলে এর মধ্যে এখন আমি দিয়ে দেব 3 চা চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা এর গায়ে সুন্দর একটা বাইন্ডিং তৈরি করবে আর একটা ক্রিস্পি ভাব আসবে এর মধ্যে। আর যে মাছের যে ঝোলটা হবে সেটা একটু ঘন ঘন হয়ে আসবে। প্রত্যেকটা মাছের টুকরাতে আমি কর্নফ্লাওয়ার ভালো করে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নিলে এটাকে আমি হালকা তেলে প্রথমে ভেজে নেব। আমার কর্নফ্লাওয়ার লাগানো হয়ে গিয়েছে। তেল গরম হতে হতেই কিন্তু ওটা অলরেডি 5-6 মিনিট রেস্টে থেকে যাবে, সেজন্য এটাকে আলাদা করে রেস্টে রাখার দরকার নেই। একটা ফ্রাইং প্যান আমি তেল দিয়ে দিয়েছি। এখন আমি মাছের টুকরোগুলো সব এর মধ্যে বিছিয়ে দেব। আপনারা দেখে বুঝতে পারছেন ফিশ ফিলে তৈরি করার সময় কিন্তু বাফেটে এরকম ছোট ছোট করে মাছগুলোকে কাটা হয়। এটা অবশ্য একটা রহস্য আছে, এতে ভালো করে যাতে মশলা ঢুকে, আর দ্বিতীয়ত হচ্ছে যাতে অপচয় না হয়। ছোট ছোট টুকরা করলে 3-4 টুকরা প্লেটে নিলে আপনার মনে হবে অনেকগুলো মাছ নিয়ে নিয়েছেন। তবে আমি বাসায় এভাবে মাছ রান্না করাটা পছন্দ করি। ভাজা হয়ে গেলে এখানে আমি মাছের তেলগুলোর মধ্যে এখন আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো আমি ব্রাউন করে ভেজে নেব না, একটু নরম করে নেব। এটাকে এখন আমি ব্রাউন করব না, রসুন সহ দিয়ে একটু নরম করে নেব, ব্রাউন করে নেওয়ার প্রয়োজন নেই। এখন দিয়ে দিচ্ছি 5-6 কোয়া পরিমাণে রসুন এর মধ্যে। রসুনগুলো দিয়ে আমি আবার নাড়িয়ে চাড়িয়ে নেব। এখন দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ, 7-8টার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দুটো টমেটো আমি কিউব করে কেটে নিয়েছি। এখন আমি একটা টমেটো অ্যাড করব আর একটা টমেটো আমি পরে অ্যাড করব। দিয়ে আমি এগুলোকে একসাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। বাফেট স্টাইলে যে ফিশ ফিলেটা রান্না করে সেই ফিশ ফিলেটা অনেকেই শুধুমাত্র কাঁচামরিচ দিয়ে রান্না করেন দেখতে সাদা দেখানোর জন্য, আবার অনেকে মরিচের গুঁড়া দিয়েও রান্না করেন। এটা আপনার টেস্টের উপর ডিপেন্ড করবে। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এর মধ্যে। আপনি যেরকম পছন্দ করেন ঠিক সেভাবেই কিন্তু এটা রান্না করতে পারবেন। যখন এগুলো একটু নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে 1 কাপ পানি অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি। পানিটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি পেঁয়াজগুলো আর বাকি উপকরণগুলো। এখন আমি এর মধ্যে আস্তে আস্তে শুকনো উপকরণগুলো অ্যাড করে দিব, যে শুকনো মশলাগুলো আছে। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া। এটা আমাদের চট্টগ্রামের মরিচ, দেখতে অনেক লালচে কিন্তু খাবারের কালার অনেক সুন্দর হয়। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া। মশলা বলতে এটুকুই, এখানে কিন্তু আর বেশি কিছু অ্যাড করব না। এখানে কিন্তু জিরা গুঁড়া, পাঁচফোড়ন গুঁড়া এটা সেটা কোনো কিছু অ্যাড করার দরকার নেই, এটা দিয়েই চলবে। যখন মশলাগুলো একটু কষিয়ে আসবে এই পর্যায়ে কিন্তু আপনারা চুলাটা বড় করে দিবেন, যাতে কটকটে যে একটা স্মেল আছে মরিচের গুঁড়ার এটা দূর হয়ে যায়, মশলাগুলো কষানো হয়ে যায়। মশলাগুলো সুন্দর করে কষিয়ে আসলে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা মাছের টুকরোগুলো সুন্দর করে দিয়ে দেব। এটা রান্না করতে কিন্তু তেমন সময় লাগে না, কিন্তু খেতে অনেক টেস্টি হয়। দিয়ে দিচ্ছি মাছের টুকরোগুলো এর মধ্যে, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, উল্টে পাল্টে নেব। এই মাছগুলো এখন কিন্তু অনেক হার্ড আছে কর্নফ্লাওয়ারের বাইন্ডিংয়ের জন্য, এটাকে উল্টালে পাল্টালে কিন্তু আপনি যেমন ইচ্ছে ওভাবে করতে পারেন, মাছগুলো কিন্তু একদম ভেঙে যাবে না। বুফেতে এই পর্যায়ে স্বাদ মেকার বা টেস্টিং সল্ট ব্যবহার করা হয়। সুস্বাস্থ্যের কথা বিবেচনা করে আমি কিন্তু এটা ব্যবহার করব না। এখন আমি এখানে এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ। আপনাদের হাতের কাছে যদি লিকুইড দুধ না থাকে আপনারা এই পর্যায়ে 2 টেবিল চামচ গুঁড়ো দুধকে পানিতে গুলে দিতে পারেন। ব্যাস আমার সমস্ত উপকরণ দেওয়া শেষ। দেখলেন তো হাতের নাগালে থাকা কয়েকটি উপকরণ দিয়েই আমি কিভাবে ফিশ ফিলে বা ফিশ কারিটা তৈরি করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে যে বাকি আমার একটা টমেটো কিউব করে রাখা বাকি ছিল সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়া হয়ে গেলে এর উপরে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা কিন্তু অপশনাল, অনেকে ধনেপাতার ফ্লেভার পছন্দ করেন না, তাহলে তারা এটা স্কিপ করতে পারেন। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব আর 10 মিনিট এটাকে আমি মৃদু আঁচে রান্না করে নেব। ব্যাস হয়ে গেল আমার ফিশ ফিলে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর মাছের প্রত্যেকটা অংশে মশলাগুলো এমন সুন্দর করে ঢোকে, আপনারা কিন্তু 1-2টা পিস দিয়ে 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন।
নিমিষেই আপনাদের ভাত শেষ হয়ে যাবে, আর দেখতেও অনেক লোভনীয় হয়েছে। আমি আপনাদেরকে সবগুলো মাছ এভাবে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে এগুলা। আপনারা কিন্তু অনায়াসে এই রেসিপিটা বাসায় তৈরি করতে পারেন, যেহেতু ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আমি এই ফিশটা রান্না করেছি, শুধুমাত্র একটু ভিন্ন কায়দায়। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন। আমার জন্য দোয়া করবেন যাতে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।